মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজ সকালটা শুরু হোক আমার গায়ের সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে। দেখো আজকে গাছে কত ফুল ফুটেছে, আর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখেছো? খুব সুন্দর না? আর বাবা ওদিকে ঠাকুর ঘরের কাজ করছে, আর আমি তো রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাব বলে। ভাবলাম কি ফুলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য দেখালাম। তো চলো। আর বাবা এখানে তো ঠাকুর ঘরের কাজ করছে, ঠাকুরের বাসন বের করেছে, এই যে মাজবে। এই যে ঠাকুর ঘরের শুকনো ফুলগুলো তুলছে, ঠাকুর ঘর মুছছে। বন্ধুরা, বড়মা লাইফ স্টাইল সব বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকবেন। হাই, আমি ঠাকুরঘরে কাজ করছি। মিষ্টি মেয়ে যাচ্ছে ও টিউশনে পড়াতে সকালবেলা। তো সবাই ওর পাশে থেকো, সবাই ওর সাবস্ক্রাইব করো, এইটুকু আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকবে। হ্যাঁ, হাই। বাবা এখন কাজ করে নেই। চলো ঠাকুরের কাজ করে উনি এবার দোকানে যাবে। আর চলো, আমার অনেকটা দেরি হয়ে গেছে, আমি এবারে যাই। বাড়ি গিয়ে কথা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, সারা দিন আর তোমাদের সাথে কথা হয়নি। চলে যাওয়ার সময় একবার তোমাদেরকে দেখালাম। আর আমার শরীরটা না ভালো নেই, তোমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো শরীরটা আমার কোনো দিনই ভালো থাকবে না। হ্যাঁ, তা কারণ কি, আশা করি এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে। আমাকে হয়তো খুব বকাবকি করবে এই ভিডিওটা দেখে, আমি জানি তোমরা আমার খুব বকবে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 9:30, আর তোমাদের সাথে আমি একটু কথা শেয়ার করব বলেই এসছি। আর কাকে নিয়ে শেয়ার করব, কার কথা নিয়ে শেয়ার করব সেটাও তো তোমরা, বোন সব কিছু শেয়ার করে। আজকের একটা কাণ্ড ঘটিয়ে বাড়ি এসছে। আমি শুয়েছিলাম, মা বাবা কেউ বাড়িতে নেই, গেছে ওরা একটা অনুষ্ঠান বাড়িতে গেছে। আর আমি শুয়েছিলাম, তারপর ও আজকে দেখলাম যে একটু দেরি করে এলো। আমি বললাম কি রে, এত দেরি করে এলি? বললো এমনি দেরি করে এলাম। তো আসার পরে দেখি চুপচাপ শুয়েছিল। আর তারপরে কি ব্যাপার, এমনি সময় হাসি টাসি আমার সাথে ইয়ার্কি মারে। তো আজকে দেখি চুপচাপই রয়েছে। তো জিজ্ঞাসা করছি কী হয়েছে। এমনি মন খারাপ থাকে, তারপরেও সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো আজকে কী কাণ্ড ঘটিয়েছে দেখবে তোমরা। পুরো বোকা। মানে আমি বললাম যে এই যে তুই কাণ্ডটা ঘটিয়েছিস, এটার কোনো মানে হয়? তুই ভাবছিস যে যেই মানুষটাকে হারিয়ে ফেলেছিস, আমি যদি এইসব কাণ্ডগুলো ঘটাই ফিরে আসবে, কিন্তু না। যে চলে যায় ওপারে, সে কখনো ফিরে আসে না। এটা বুঝতে হবে, মনকে বোঝাতে হবে। ওকে এত করে বোঝাচ্ছি বন্ধুরা, ও কিছুতেই বুঝতে চাইছে না। ঠিক আছে, এত এত করে বোঝাচ্ছি। এবারে মানে আমি শেষে মানে মানে শেষেতে আমি ভাবলাম যে তোমাদের সাথে কথাটা শেয়ার করি, তোমরা একটু ওকে বোঝাও। মানে আমরা তো সবাই বোঝাচ্ছি, এবারে যদি তোমাদের বোঝানোটা ওর মাথার মধ্যে ঢোকে। আমি এটুকুই বললাম, দেখ যে মানুষটা চলে গেছে, তুই তার জন্য এইসব কাণ্ডগুলো ঘটাচ্ছিস, কিন্তু সেই মানুষটা দূর থেকে হয়তো অনেক কষ্ট পাচ্ছে, হয়তো ভাবছে যে আমি ওর পাশে থাকলে এই কাণ্ডটা ঘটাতে দিতাম না। হয়তো চেষ্টা করছে তোকে কাণ্ডটা ঘটাতে দেবে না, হয়তো তোকে ধরতে পারছে না। তাহলে সে কতটা কষ্ট পাচ্ছে। আমরা সবাই কষ্টে আছি, আমরা কেউ ভালো নেই, সবাই খুব কষ্টের মধ্যেই আছি। ক্যামেরার সামনে হয়তো হাসি খুশি থাকার চেষ্টা করি, কিন্তু ক্যামেরার বাইরে না, আমরা সত্যি খুব দুঃখী, খুব কষ্টে আছি। এই যে দেখো বসে কাঁদছে। আমার শরীরটা এমনিতেই ভালো নেই,
কদিন ধরে শরীর খুবই খারাপ। এই যে দেখো বসে বসে এখনও কান্না করছে, আর তোমরা একটু বোঝাও। আর এই যে দেখো কি করেছে, আমি দেখিনি এত হাত কেটেছে। অল্প অল্প। হে ভগবান, আমি মানে দেখলাম যে ওর হাতে ব্যান্ডেড মারা, এখন দেখছি অতটা হাত কেটেছে। তোমরা বলো, এই যে হাত কেটে এতটা রক্ত যে ও ক্ষয় করলো শরীর থেকে, ও কি ফিরে আসবে বলো তো তোমরা? দেখো হাতটা কেটে কি অবস্থাটাই করেছে। অল্প। এই যে দেখো দুটো দুটো ব্যান্ডেড লাগিয়ে রেখেছে। না এই যে দেখো বন্ধুরা, বেশি না। কি করেছিস, কি রে কেটেছিস? কালকে গিয়ে আবার তুই আরে বাবা রে, লাগে। ও মা, কি না বন্ধুরা, আমি একটু শান্তি পেতে চাই, নিজেকে কষ্ট দিয়ে একটু শান্তি পেতে চাই। আমার গা না পুরো শিশির শিশির করছে, তো ডাক্তারখানা নিয়ে যাওয়া উচিত ছিল। দেখো কত আর কেটেছি, দেখো এই বলছি বাবা, এই যে দেখো, দেখো। আমি সহ্য করতে পারছি না, আমি জাস্ট সহ্য করতে পারছি না। সত্যি বলতে কি আমি মানে সহ্য করতে পারছি না, একদমই সহ্য করতে পারছি না, মানে নিতে পারছি না। আমি এরকম কাটা বাটা তো আমি একদম সহ্য করতে পারি না। ও মানে দেখো কতটা আর কেটেছে। এই যে দেখো হাতটা কেটে কিরম ফালা ফালা করেছে, তোমরা দেখতে পাচ্ছ? দেখো আনন্দ পেয়েছি হেবি। ও নাকি আনন্দ পেয়েছে, চিন্তা করো। নিজেকে একটু কষ্ট দিতে ভালোবাসি, মানে আমার চোখের সামনে আমার মানুষটা তো কষ্ট পেয়ে পেয়ে গেছে। আমার যখনই কষ্ট হয় তোমাদের সামনে কাঁদি, জানো তো। আর যখন সহ্য না করতে পারি তখন মনে হয় যেন একটু নিজেকে শাস্তি দিই, এটাই। যখন আমি খুব কষ্ট পাই তোমার সাথে, মানে কষ্টটা শেয়ার করার পরেতে যখন আরও না সহ্য করতে পারি, তখন আমি ওকে ছুঁতে চাই। সেই অনুভবটা যখন করতে পারি না, তখন মনে হয় দূর, তার নিজেকে না কষ্ট দিলে শান্তি হবে না, তাই এটা করে ফেলেছি। তাই সেখান থেকে আমার মাথাটা খেয়ে নিচ্ছে বক বক করে। এই দেখো মুখটা দেখো ওর। আরে আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি হাত কেটেছি, ওর মুখটা দেখো। এই কি করছিস তুই, কেন মন খারাপ করছিস? আরে এ যন্ত্রণা তো শুধু এমনি বেকার যন্ত্রণা, এতে কোনো কষ্ট হয়? এর যন্ত্রণা কোনো কষ্টই না। যে যন্ত্রণা আমি ফিল করতে পারবো না, কাউকে আমি ফিল করাতে পারবো না, সরি, বেকার এই কষ্টটা। কিছু বলতে মানে আমার কোনো বলার ভাষা নেই। বিশ্বাস করো আমি দেখিনি যে ও হাতটা ওরম কুচি কুচি করে কেটেছে। আমি জাস্ট এখন দেখলাম যে ও হাতটা ওইভাবে কেটেছে। সত্যি আমার ভাষা নেই কিছু বলার। কাঁদিস না, আমি কাঁদছি? আমি কেটেছি না, কাঁদিনি, তুই কেন কাঁদি? আমি কেটে হেসেছি, আর তোর কান্না দেখে আমার এখন কান্না পাচ্ছে। এই দেখ, ভিডিও অফ কর, ভিডিও আবার কান্না বন্ধ, ভিডিও অফ কর। দেখো আমি কেটেছি আর ও কেঁদে পাগল হচ্ছে। আসলে আমি বললাম ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি দিনের পর দিন। আসলে মনটাকে স্থির রাখতে, তোমরা তো আমাকে এত বোঝাও, জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো। তোমাদের কমেন্টগুলো আমার একটা একটা শক্তি। তোমরা যে আমাকে ভালোবাসো এত, এটা আমার সত্যি জীবনের অনেক বড় পাওয়া। কিন্তু তা সত্ত্বেও না, কোথায় গেলে সব মানে আমার যেন ফাঁকা ফাঁকা লাগে। মানে জীবনের মূল্যবান জিনিসটাকেই তো হারিয়ে ফেলেছি। এত ভালোবাসতাম, সে আমাকে এত ভালোবাসতো, ওটাই আমি মেনে নিতে পারি না। তার আগেও একটা কথা বলি, সব সময় বলি যে ওই বাড়িতে আমি একা থাকি, আমার আর কেউ নেই, আমার সাত পাশে বলার কেউ নেই, সারাদিন যা করি একাই করি, হয়ে যায়, বুঝে উঠতে পারি না কি করব, কাঁদি একা, ব্যাস এই। সত্যি বলতে কি বন্ধুরা, আমার একটুও ভাষা নেই, কি বলবো। কাঁদিস না, ভাষা নেই আমার, তোমরাই বলো। চুপ কর, দেখো পাগলের মতো কেঁদে আছে, চুপ কর, কাঁদবি না। জীবনে
আমার সামনে কাঁদিস না, চুপ কর চুপ কর, চুপ চুপ, কাল ইয়েটা কেটে দে, আর কাঁদিস না, চুপ কর। দেখেছো কেমন কাঁদে, তোমরা ওকে বোঝাও, তোমরা বোঝাও ওকে কেমন কাঁদে দেখো। আমি কেটে আমি কষ্ট পাচ্ছি, তার থেকে বেশি কষ্ট পাচ্ছি দেখো। কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, তোমরা একটুখানি বুঝো। ওর যদি ওরকম করে পাগলের মতো করে কষ্ট দেয় বলো, ভাল লাগে বলো? একটুও ভাল লাগে না। তাও আমি কষ্ট আর ও তো পাই। ছোট বলো, আমাদের সব থেকে ছোট। ও সব থেকে ছোট। ওর ও যদি ওরকম করে কষ্ট দেয় বলো, ভালো থাকতে পারি কি আমরা বলো? কিছু ভাষা নেই বলার। চলো। আমি কষ্ট পাচ্ছি না, ও কেঁদে পাগল হয়ে গেছে দেখো। ওর কান্না থেকে এবার আমার কান্না। আমি কেঁদেছি, এক ফোঁটাও কাঁদিনি, কিন্তু আমি কাটার আগে কেঁদেছি, তার জন্য আমার চোখ মুখগুলো এরকম ফুলেছে, কিন্তু কাটার পরে আমি এক ফোঁটাও কাঁদিনি। আমি হেসেছি এই কারণে আমার যন্ত্রণাটা মানে জ্বালাটা একটু হলেও কম ছিল বলে হাসছিলাম, বুঝেছো? এটাই।